হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা জানো বিগত ক্লাসে আমি সাধারণত 3.2-এর মান নির্ণয়ের অঙ্ক 8 পর্যন্ত করেছি। আজকে আমি 9 থেকে শুরু করে সম্পূর্ণ মান নির্ণয় অঙ্কগুলো করবার চেষ্টা করব এবং তোমাদের সহজে বোঝাবার চেষ্টা করব, এবং তোমরা আমার সাথে থাকো এবং অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝে নাও, ঠিক আছে? তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নটা উঠিয়ে রেখেছি। 9 নম্বর প্রশ্ন আছে কি a - b = 5 এবং ab = 36 হলে এখানে দুইটা প্রশ্ন বলছে, এটা দিয়ে ক নম্বর বলছে a² + ab + b² এর মান নির্ণয় করো, এবং খ নম্বরে বলেছে a³ - b³ এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো দুইটা আলাদা আলাদা মান নির্ণয় করতে বলছে। তো আমরা ক নম্বর সমাধানটা করি, ঠিক আছে? ক নম্বর, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি, আগে লিখতে পারি। দেওয়া আছে a - b = 5 এবং ab = কত, 36। এখন দেখতে হবে যে প্রদত্ত রাশিটা কি। প্রদত্ত রাশিটা হচ্ছে কি, প্রদত্ত রাশিটা কি হচ্ছে a² + ab + b², ঠিক আছে? এটা হচ্ছে প্রদত্ত রাশি। এবার আমরা যদি এটাকে সমান সমান a² প্লাস b²টাকে এই পাশে নিয়ে আসি এবং প্লাস ab-কে সাইডে রেখে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই a² + b² এবং প্লাস ab। এখন এইটার মান যায় a² + b²। তাহলে a² + b² সূত্র কি? আমরা সবাই জানি যে a² + b² সূত্র হচ্ছে দুইটা a + b তার হোল কিউব -3 a + b তার হোল স্কোয়ার -2ab এবং a² + b² দুইটা সূত্র, একটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। আর এখানে কি আছে, প্লাসের প্লাস এবির এবি, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা মান বসাই, a - b এর মান কত পেয়েছি, 5 উপরে স্কোয়ার প্লাস 2ab এর মান কত, 36 প্লাস ab এর মান কত, 36। তাহলে 5-এর উপরে স্কোয়ার দিলে 5 × 5 = 25 প্লাস 36 দুগুণে 72 প্লাস 36। তারপর এখন যদি এক পাশ থেকে ক্যালকুলেশন করি, 25 প্লাস 72 আর 36 কত হয়, 108। 108 আর হলো 125 কত হয়, তাহলে 25 আর 108 = 113। এটাই হচ্ছে আমাদের ক নম্বর নির্ণয় মান। তো এবার যেহেতু ওই পাশে নিতে হবে, খ নম্বর মানটা আমরা আগে উঠিয়ে রাখি, যে ওই পাশে উঠিয়ে রাখি। তো খ নম্বর মানটা দেওয়া আছে a - b = 5, ab = 36, যা কিনা ওখানেই দেওয়া ছিল, এটা প্রশ্নে দেওয়া আছে। এবং প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দিই। প্রদত্ত রাশি হচ্ছে কি, খ নম্বরে a³ - b³। আমরা সকলেই জানি যে a³ - b³ এর মান নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে কি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, ঠিক আছে? এটাই হচ্ছে সাধারণত যে কিউবের ঘনর মান নির্ণয়ের সূত্র। তোমরা যে সূত্র পারো তা তো বুঝতেই পারতেছো, আর যারা না পারো তোমরা একটু সূত্র দেখে আসতে পারো, ঠিক আছে? a - b তার এর মান দেওয়া আছে কত, 5, 5-এর উপরে কিউব প্লাস 3 গুণ 5 ইন্টু কত, a - b এর মান কত পাইছি, সরি ab এর মান কত, 36। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 36, এটা 36, ঠিক আছে? আর এখানে a - b এর মান দেওয়া কত, 5। তাহলে 5-এর উপরে কিউব দিলে 125 প্লাস, আর যদি এটা তিনটা একসাথে আমরা গুণ দিই তাহলে কত হয়, 3 36 গুণ 5 যদি একসাথে ক্যালকুলেশন করো তাহলে হয় কত, 540। 540 আর 125 যদি যোগ করি তাহলে কত হয়, 665। তো এটাই হচ্ছে আমাদের কি, নির্ণয় মান, ঠিক আছে? তো এটাই হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে?
এবার আমরা যদি 10 নম্বর অঙ্কটা উঠাই, 10 নম্বর অঙ্কতে কি বলছে? 10 নম্বর অঙ্কতে দেওয়া আছে যে m প্লাস 1/m সমান সমান m প্লাস 1/m সমান সমান কত? a হলে, ঠিক আছে, m প্লাস 1/a সমান সমান m প্লাস 1/m সমান সমান a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করছে। তাহলে এখানে ডাইরেক্ট প্রদত্ত রাশি দিয়ে করি, প্রদত্ত রাশি, ঠিক আছে, নির্ণয় করতে বলছে কি m কিউব প্লাস 1/m কিউব, ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র? এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? মান নির্ণয়ের সূত্রটা বসাবা, m প্লাস 1/m তার হোল কিউব, মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস b, m প্লাস 1/m, ঠিক আছে। এই হচ্ছে সূত্র। আমরা প্রথমে সূত্রটা বসাইছি। এখন দেখো যে এখানে m প্লাস 1/m এর মান দেওয়া কি? a, ঠিক আছে। তাহলে যে এই অনুযায়ী আমরা মানটা বসাই, এর উপরে কিউব মাইনাস এই 3 এখন এই m যদি অনের সাথে উপরে গুণ দেই তাহলে m উপরে থাকবে, নিচেও m, তাহলে এই m কাটা অটোমেটিক। আর m প্লাস 1m সমান সমান কত পেয়েছি? m, a, তাহলে m প্লাস 1/m সমান সমান কত পেয়েছি? a, ঠিক আছে। এই যে এখানে m সমান সমান m, এখন যদি এটার উপরে কিউব দিই, মানে ভাঙাই, তাহলে এর উপরে কিউব মাইনাস 3 আর a গুণ করলে 3a, তাহলে এটাই আমাদের 10 নম্বরের নির্ণয় সমাধান, ঠিক আছে। এবার 11 নম্বর অঙ্কটা যদি উঠাই, 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান p, আর মান নির্ণয় করতে বলছে x কিউব মাইনাস 1/x কিউবে। তাহলে এখানে ডাইরেক্ট প্রদত্ত রাশি দিয়ে করব, প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব, ঠিক আছে। এটা তাহলে আমরা সকলেই জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এখন আমরা কি পেয়েছি? x মাইনাস 1/x সমান সমান কী পেয়েছি? p। তাহলে আমরা মানটা বসাই দিই, পির উপরে কি কিউব প্লাস এই এক্স এ কাটা 3 গুণ p, তাহলে উত্তর হয় কত? p কিউব প্লাস 3p, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। এরপরে 12 নম্বর অঙ্কটা আমরা যদি লক্ষ্য করি, 12 নম্বর অঙ্কটা কি বলছে যে, আগে উঠাই, 12 নম্বর অঙ্ক দেওয়া আছে কি? যদি a মাইনাস 1/a সমান সমান কত? 1, ঠিক আছে। তাহলে কি কইছে? দেখাও যে, দেখাইতে বলছে, ঠিক আছে। a কিউব এটা বলছে দেখাও যে হলে, এটা উঠাই, দেখাও যে কি বলছে? a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান কত? 4, এটা দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে এখন a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4 দেখাইতে বলছে যেহেতু, তাহলে আমরা এটাকে কি দিয়ে? বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে? a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব, যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি? a মাইনাস b, ঠিক আছে। এখন আমরা মান বসাই, a মাইনাস 1/এর মান কত পেয়েছি? 1 এর উপরে কিউব প্লাস 3, এই কাটা, আর এর উপরে যদি গুণ a মাইনাস 1/a সমান সমান কত? 1, ঠিক আছে। 1 এর উপরে কিউব দিলে 1এই হয়, প্লাসের প্লাস 3 একে 3, তা 3 আর 1 যোগ করলে 4, যা কিনা আমাদের ডান পক্ষ। এটা কি বলছে? দেখাইতে বলছে। তাহলে এটা কি হবে? SHOW শুট, ঠিক আছে। তো এই ছিল আমাদের 12 নম্বর অঙ্ক, এবং 13 নম্বর অঙ্কটা আমরা একটু উঠাই। তো 13 নম্বরটা আছে কি? a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, ঠিক আছে। এটা দেখাইতে বলছে। তাহলে এখানে কি আছে?
যে আমরা এইটা দিয়ে ক নাম্বার বের করব এবং খ নাম্বার বের করব। খ নাম্বার কি আছে, বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার থ্রি সি এ প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই থ্রি এ বি সমান সমান 1। তো ক নাম্বার আগে করি, ক নাম্বার অঙ্কটা আগে দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, সমান সমান 0, এটা দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু এটা দিয়ে আমাদের এইটা এবং এইটা বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, পক্ষান্তর করি, এ প্লাস বি সমান সমান মাইনাস সি, বা ঠিক আছে, যেহেতু এটার সামনে সি এর সামনে প্লাস আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কি করেছি, পক্ষান্তর করছি। তো এখন তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এগুলো সবগুলোর উপরে কি আছে, কিউব আছে, তাহলে এটাকে আমরা এখন ঘন করতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট ঘন করতে পারি। এটাকে আমরা কি করছি, লিখে দিই ঘন করে। ঠিক আছে, তারপর এখন আমরা জানি কি যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, তোমরা তো সবাই জানো তাই না। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউবের ঘন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো মাইনাস সি, এটা আমরা মাইনাস সি এর উপরে কিউব দিলে মাইনাস সি এর উপরে কিউবই তো হয় তাই না, তাহলে এটা আমরা মাইনাস সি এর উপরে কিউব দিলাম। এবার যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমরা মান বসাই, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি। ঠিক আছে, এখানে লক্ষ্য করো যে এ প্লাস বি তার এ প্লাস বি তার হোল কিউব সমান সমান কী পেয়েছিলাম, মাইনাস সি, তাই না। তাহলে এখন এই যে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা কী করতে পারি, মাইনাস সি নিয়ে আসতে পারি, তাই না, মাইনাস সি সমান সমান কি, মাইনাস সি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখানে লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, যেহেতু এটার ভিতরে মাইনাস আছে তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস হয়ে যাবে, থ্রি এ বি সি সমান সমান মাইনাস সি কিউব। ঠিক আছে, তো মাইনাস সি কিউব লিখলাম। এবার আমরা যদি বা এ কিউব প্লাস বি কিউব, এইটা মাইনাস আছে তো এই পাশে চলে আসলে কি হবে, সি কিউব সমান সমান, এখানে মাইনাস আছে সমান সমান ওই পাশে গেলে কী হবে, প্লাস থ্রি এ বি সি, যা কিনা আমাদের দেখাইতে বলছে বা প্রমাণ কি বলছে, দেখাইতে বলছে। তাহলে এটাকে আমরা দেখাই ফেললাম, এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এ বি সি, যা কিনা আমাদের দেখানো হয়েছে, এখানে আমরা লিখতে পারি দেখানো হয়েছে বা শুট। ঠিক আছে, তো খ নম্বর অঙ্কটা আমরা যদি উঠাই, অঙ্কটা আমি আবার উঠিয়ে রেখেছি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই থ্রি সি এ এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই থ্রি এ বি সমান সমান 1। ঠিক আছে, এইটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, যে কি আছে, দেওয়া আছে কি লিখতে পারি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। ঠিক আছে, তো এইখানে লক্ষ্য করো যে বি প্লাস সি এটার মানটা আমরা বের করতে পারি, সি প্লাস এর এটারও মান বের করতে পারি, আবার এ প্লাস বি এটারও মান বের করতে পারি। তাহলে এখান থেকে আগে বি প্লাস সি এর মান নির্ণয় করি, বি প্লাস সি সমান সমান কী আছে, প্লাসে হয়ে যাবে মাইনাসে। ঠিক আছে, এটার মান পেয়েছি। আবার সি প্লাস এর মানটা বের করি, তাহলে সি প্লাস এ সমান সমান কী হয়, মাইনাস বি, তিনটা একসাথেই, এবং কী আছে, এ প্লাস বি সমান সমান কী হয়, মাইনাস সি। ঠিক আছে, তো তিনটার মানেই বের করি, ও বি প্লাস সি সমান সমান মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি,
ঠিক আছে, আমরা তিনটার মানই বের করে রেখেছি। এবার যদি আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি কোনটা, বাম পক্ষ দিই। তো বাম পক্ষে কী আছে, বাম পক্ষ আছে কি, যে ওইটা আমরা সম্পূর্ণটা উঠাই, বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার 3ab। ঠিক আছে, এইটা আছে বাম পক্ষ। তাহলে আমরা মানটা বসায় দিই, বি প্লাস সি সমান সমান কী পেয়েছিলাম, মাইনাস এ উপরে কি স্কোয়ার আছে 3bc। ঠিক আছে, প্লাস এখানে যে কি সি প্লাস এ সমান সমান কী পেয়েছি, সি প্লাস এ সমান সমান পেয়েছি মাইনাস বি তার স্কোয়ার 3ca। ঠিক আছে, প্লাস এ প্লাস বি সমান সমান কী পেয়েছি, মাইনাস সি না, তার হোল স্কোয়ার 3ab। ঠিক আছে, আমরা মান বসিয়েছি। তো মান বসানোর পর এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি বারবার বলতেছি, প্রতিটি ক্লাসেই আমার সম্পূর্ণভাবে বলছি যে মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে তাহলে ভিতরে মাইনাসটি উঠে যায় অটোমেটিকলি। ঠিক আছে, তাহলে উপরে রইল কি এ স্কোয়ার 3bc প্লাস উপরে রইল বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার 3ab। আবারও বলি, পাওয়ার যদি জোর থাকে তাহলে ভিতরে যে মাইনাসটা থাকে, এরকম খোলামেলো মাইনাসটা যদি থাকে মানে আটকানো, তাহলে এই মাইনাসটা উঠে যায় জোড় সংখ্যা থাকলে উপরে। তা 2 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসগুলো উঠে যাবে। তাহলে এখন আমরা যদি নিচেরগুলো লসাগু করি, 3 তিনটার মধ্যে আছে, এ আছে, বি আছে, সি আছে। ঠিক আছে, তাহলে 3abc এটা লসাগু নিছি। আর উপরে কি থাকে এখন লক্ষ্য করো, যে আমরা এইটা দিয়ে এইটাকে ভাগ দেব। ঠিক আছে, যেই সংখ্যাটা থাকবে ভাগ দিয়ে তার সাথে এটা গুণ দেব উপরেরটা। তাহলে 3abc এর মধ্যে যদি 3bc ভাগ দিই, তাহলে এই 3 এই bc কাটা। ঠিক আছে, ভাগ দিয়ে তারপর থাকলো কি শুধু এ, তার এর যাতে এ স্কোয়ার গুণ করলে কি থাকে, এ কিউব। ঠিক আছে, প্লাস আবার সেম 3ca, এই 3 উভয়ের থেকে কাটা যাবে, এখান থেকে কাটা যাবে, সিও কাটা যাবে, এও কাটা যাবে, তাহলে থাকবে কি বি। বি এর সাথে যদি বি স্কোয়ার গুণ দেয় তাহলে কি দাঁড়ায়, বি কিউব। প্লাস আবার সেম 3ab যদি এখান থেকে কাটি তাহলে থাকে হচ্ছে সি, সি এর সাথে এই সি স্কোয়ার গুণ দিলে সি কিউব। ঠিক আছে, তাহলে কী রইল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা পূর্ববর্তী যখন একটি অঙ্ক করেছিলাম মনে আছে কি না, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কী পেয়েছিলাম, দেখাই তোমাদের, পৃষ্ঠাটা উল্টিয়ে দেখো, এই যে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc পেয়েছিলাম, মনে আছে, এই ক নম্বর 13-র ক নম্বর অঙ্কটায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি 3abc উপরে, আর নিচেও কি 3abc। এখন এখানে আমরা লিখে দিতে পারি কি, যে ক থেকে পাই, ক থেকে পাই। ঠিক আছে, তো এইটাই। এখন যদি 3abc কাটি তাহলে কি হবে, মনে মনে কি থাকবে, অন থাকবে। তো এখানে আমরা কত লিখতে পারি, অন, যা কিনা আমাদের প্রশ্নে শেষে কি বলছে, দেখাইতে বলছে কত হবে, এটা সমান সমান অন। তাহলে এইটাই আমাদের দেখানো হয়ে গেল। তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, ডান পক্ষ। ঠিক আছে, শুট। ঠিক আছে, তো ইজি না অঙ্কগুলো। তো এর পরের যে অঙ্কটা আছে সেটা আমরা যদি একটু উঠাই, তো 14 নম্বর অঙ্কটা আছে কি, পি মাইনাস কিউ সমান সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3p/q/r। ঠিক আছে, এইটা সমান সমান এইটা দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি, দেওয়া আছে তাই না, দেওয়া আছে
পি মাইনাস কিউ সমান সমান আর, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন কি এইটা সমান সমান এইটা নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি লিখতে পারি, বা বাম পক্ষ যেহেতু দেখাইতে বলছে তাহলে এল এস লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, ঠিক আছে, এটা নির্ণয় করতে বলছে। এটা সমান সমান অবশ্যই হতে হবে কত, 3p/q/r, ঠিক আছে। তো এইখানে যেহেতু লক্ষ্য করো যে মান দেওয়া আছে পি মাইনাস কিউ এবং সমান সমান কি আর দেওয়া আছে, তাহলে আমরা এখন এইটাকে কি করতে পারি, যে পি আর কিউকে রাখবো আর আরটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি করতে পারি, বা পি কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে, সমান সমানের ওই পাশে নিতে চাচ্ছি, তাহলে এখানে মাইনাস আছে, উপরে ওই পাশে গেলে কী হবে, প্লাস আর কিউব, ঠিক আছে, এটা দাঁড়ায়। এখন আমরা সকলেই জানি পি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা যায়, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু কি এ মাইনাস বি, ঠিক আছে, এটা ঘন নির্ণয়ের সূত্র, ঠিক আছে, সকলেই জানো। আর ওই পাশে রয়েছে কি আর কিউবের আর কিউব। এখন বা এখানে লক্ষ্য করো যে এখানে কি আছে, আমরা মানটা বসাই পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p/q, পি মাইনাস কিউ এর মান কত কি পেয়েছিলাম, এখানে পি মাইনাস কিউ এর মান পেয়েছি আর, ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, আর সমান সমান আর কিউব, ঠিক আছে। বা এখন যদি লক্ষ্য করো যে পি কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে, যেহেতু আমাদের মিলাইতে হবে যে এইটা সমান সমান এইটা, ঠিক আছে, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব পাইছি, এখন এইটার পাশে যদি প্লাস আছে তাহলে এইটাকে যদি আমরা এই পাশে ঘুরে নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো, আর কিউব, ঠিক আছে, সমান সমান এইখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কী হবে, প্লাস হবে, তাহলে প্লাস হলে 3p/q/r। আর আমরা সকলেই জানি যে এই সংখ্যাগুলোর সামনে কোনো চিহ্ন নাই, মানি মনে মনে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এই মাইনাস হয়ে গেছে প্লাস, তাহলে এটা সমান সমান এটা হয়ে গেছে, যা কিনা আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো এটাই দেখাইতে বলছে যেহেতু ইডি শুট। তো 15 নম্বর অঙ্কটা যদি আমরা উঠাই, তো 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান সমান 3 হলে দেখাও যে 8x³ মাইনাস 1/8x³ সমান সমান 63। তো এটাকে কি বলছে, দেখাইতে বলছে, তাহলে দেওয়া আছে লিখতে পারি, যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান সমান 3, ঠিক আছে। এখন বাম পক্ষ কি, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষেতে কি আছে আমরা উঠাই, 8x³ মাইনাস 1/x³, ঠিক আছে। তো এইটার সমান সমান আমাদের কত বের করতে হবে, 63, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সমান সমান এইটার সাথে এইটা গুণ, আবার এইটার সাথে এইটা গুণ, তাহলে এইটার সাথে এইটা গুণ হলে যেহেতু গুণের সম্পর্ক 8x³, ঠিক আছে, মাইনাস এইটার সাথে এইটা গুণ দিলে উপরে অনের জায়গায় চলে যাবে 8, নিচে কি x³, ঠিক আছে, যেহেতু গুণ করেছি। এখন এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি দাঁড়ায়, 2x উপরে কিউব মাইনাস এখানে কত দাঁড়ায়, 2x উপরে কিউব, ঠিক আছে, তাহলে কি a³ মাইনাস b³, ঠিক আছে না, তাহলে a³ মাইনাস b³ সূত্র কি, এটাকে কি আমরা a, এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab না, 2x ab প্লাস কি ইন্টু 2x মাইনাস 2/x, ঠিক আছে। আমরা সূত্র বই মান নির্ণয়ের যে x³ মাইনাস 1/x³ সূত্র সেই অনুযায়ী সাজালাম, ঠিক আছে।
তারপর এখন যদি এটার আমরা মান নির্ণয় করি তাহলে কি পাই, 2x মাইনাস 2/x সমান সমান আমরা কত পেয়েছি, যে এটা সমান সমান আমরা কত পেয়েছি, যে পেয়েছি কত 3, 3-এর উপরে কিউব, ঠিক আছে দিতে পারি, প্লাস এখানে কি আছে দেখো একটু লক্ষ্য করো যে এটা সমান সমান কত পেয়েছি, তো এখানে কত 3, যেহেতু এই এক্সে কাটা তাহলে কি থাকে 2 × 2 আর 2x মাইনাস 2/x সমান সমান কত পাই 3, ঠিক আছে এরকম হয়। তাহলে 3-এর উপরে যদি কিউব দিই কত দাঁড়ায় 27, প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তো 36 আর হলো 27 সমান সমান কত হয় 63, যা কিনা আমাদের দেখানো বলছে। তাহলে এটা আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড যা লিখো, ঠিক আছে, এবং এটাকে আমাদের যেহেতু দেখাইতে বলছে, তো শেষ। এবার আমরা 16 নম্বর অঙ্কে যাই। তো 16 নম্বর সমান সমান a সমান সমান √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা সকলেই জানো যে এই ধরনের অঙ্কগুলোই সাধারণত এসে থাকে। তো যখন এরকম দেওয়া থাকবে a সমান সমান √6 প্লাস √5, ঠিক আছে, এরকম যখন দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে, যে আগে যে কিসের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, তো ওইটাকে আমরা কল্পনা করতে হবে আগে এবং আমাদের বুঝতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে সবসময় যে এখানে সূত্রে কী চেয়েছে, ঠিক আছে। তাহলে ধরো এখান থেকে যদি a6 যখন 3 ভাগ দেই তাহলে a³ মাইনাস b³ এর সূত্রে যায়। তাই a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো যেহেতু আমাদের a মাইনাস 1/a এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের বের করার জন্য প্রথমে দেওয়া আছে কি a সমান সমান √6 প্লাস √5, তাহলে 1/a এর মানটা বের করি, ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি এটা আর লিখলাম না, এবং 1/a এর মানটা বের করতে হবে, তাহলে এই 1 এর মান কত √6 প্লাস √5, ঠিক আছে। তো আমরা মানটা বসাইলাম। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা যে যেই সংখ্যাটা নিচে আছে এর বিপরীত সাইন দ্বারা উভয়কে গুণ করতে হবে। তাহলে এর বিপরীত সাইন কি আছে, √6 প্লাস √5 আছে, তাই বিপরীত সাইন হবে √6 মাইনাস √5। তাহলে উভয় যেহেতু উভয় জায়গায়, তাহলে উপরেও লিখি √6 মাইনাস √5 আর নিচেও √6 প্লাস √5 √6 মাইনাস √5, উভয় জায়গায় কি করছি বিপরীত সাইন দ্বারা গুণ করেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি উভয়কে কি দ্বারা গুণ করে, যা দিয়ে গুণ করেছি তা লিখি √6 মাইনাস √5 গুণ করে, ঠিক আছে। তো এইখানে লিখলাম এখানে। এখন তোমরা যদি একটি জিনিস লক্ষ্য করো যে এটা অনের সাথে যদি যা গুণ করি তাই হয়, তাই না, √6 মাইনাস √5। আর এখানে যদি একটু লক্ষ্য করো, এখানে আমরা জানি সাধারণত a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে যেহেতু এটা সূত্রের সূত্র আকারে আছে, মানে সূত্র সমাধান আকারে আছে, আমাদের সূত্রটা বসাইতে হবে। তো এখানে যদি আমি সূত্রটা লিখি a² মাইনাস b² সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো দেখো এইটার মান দেওয়া আছে এখানে এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের এইটা বসাতে হবে a² মাইনাস b²। তাহলে a কত √6 এর উপরে a² মাইনাস √5 এর উপরে a², ঠিক আছে, এখানে স্কোয়ার। তারপর এখানে উপরে কি √6 মাইনাস √5, আর এখানে আমরা সাধারণত জানি a² রুটে সবসময় কী যায়, কাটা যায়, স্কোয়ার রুটে কাটা, তাহলে উপরে থাকে নিচে থাকে 6 মাইনাস 5। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি √6 মাইনাস √5 বাই নিচে কত 1, এরপর যদি √6 মাইনাস √5কে 1 দ্বারা ভাগ করি তাহলে 1/a সমান সমান মানটা বের হয় কি √6 মাইনাস √5। এখন এর মানও পেয়ে গেছি, 1/a এরও মান পেয়ে গেছি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে
আমাদের প্রশ্নে মান নির্ণয় কিসের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা আগে মনে মনে লিখি, ঠিক আছে? যেহেতু এটাকে a6-1 নিচে a কিউব, ঠিক আছে? তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে লিখতেছি। এটাকে যদি ভাঙাই বড় জোর কী হয়, a³ - 1/a কিউব, ঠিক আছে? তাই a³ - 1/a কিউবের সূত্র কি, a - b তার হোল কিউব, ঠিক আছে, প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্র, ঠিক আছে? তাহলে এখন আমাদের দরকার কি, শুধু a - b এর মানটা। এখানেও যেহেতু দুই জায়গায় a - b এর মানটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে এখানে যেহেতু a-1/a এর মান কীভাবে বের করব, a-1/a এর মানটা যদি বের করতে হয়, আমরা সাধারণত এর মান দেওয়াই আছে যে √6 প্লাস √5, ঠিক আছে? এটা কিসের মান, মাইনাসের মান, তাহলে এই মধ্যখানে মাইনাস। আবার 1/a এর মান পেয়েছি কত, √6। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সামনে যেহেতু মাইনাস কমন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস √5। সমান সংখ্যক এক লাইনের মধ্যে কাটাকাটি করতে হলে আমাদের কি করতে হয়, প্লাসে মাইনাসে কাটতে হয়। তাহলে প্লাসে মাইনাসে √6 এর সামনে মাইনাস আছে, √6 এর সামনে প্লাস আছে, তাহলে রইল কি, একটা √5 আর একটা √5 সমান কয়টা √5, 2√5, ঠিক আছে? তো a-1/a এর মান পেয়েছি 2√5। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি ওই পাশে। তো প্রদত্ত রাশিটি আছে হচ্ছে a6-1/a³, ঠিক আছে? এখন যদি এটাকে একটু আমরা ভাঙাই, তাহলে কি দাঁড়ায়, যেহেতু a6 এর নিচে a³ আছে, 1 এর নিচেও a³ আছে, তাহলে আমরা উভয়কেই a³ দ্বারা ভাগ দেই, a³ - 1/a³, ঠিক আছে? উভয়কে নিচেরটা দিয়ে ভাগ দিয়েছি। তারপর আমরা জানি যে সূচকের সময় পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ হয়ে যায়। তাহলে 6-এর থেকে 3 বিয়োগ দিলে কি থাকে, a³ - 1/a³। এখান থেকে তো আর কিছু বিয়োগ যায় না, তাই না? তাহলে a³ - b³ এর সূত্র যায়। তাই a³ - b³ এর সূত্র কি, আমরা সকলেই জানি, a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি, a - b, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। তাহলে a-1/a এর মান কি পেয়েছি, 2√5, তাই না? উপরে কিউব প্লাস 3 এ কাটা গুণ কি 2√5, ঠিক আছে? তারপর এখন যদি আমরা 2 উপরে কিউব দিই, 2 উপরে কিউব দিলে 8, ঠিক আছে? এখন এই যে √5, এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে, এখানে তোমরা লক্ষ্য করো যে √5 কয়টা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তো দুইটা মিলে একটা স্বাভাবিক সংখ্যা, মানে √5 = 5, ঠিক আছে? আর একটা থাকে 5√5, তাহলে এখানে কি হবে, 5√5 প্লাস 3 দুগুণী 6√5। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, 5 40√5 প্লাস 6√5, 40 আর 6 কত, 46√5। তো এটাকেই আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাই নির্ণয় মান, ঠিক আছে? এবং উত্তর এখানে সুন্দর করে লিখতে পারো, নির্ণয় মান 46√5। তো এই ছিল আমাদের 16 নম্বর অঙ্ক, এবং 17 নম্বর অঙ্কটা করব। তো 17 নম্বর অঙ্কটা হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে? মানে একটা সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলটা সমাধান করতে বলছে। তো সহজে আমরা সৃজনশীলটি সমাধান করব। তো আগে বইতে উঠিয়ে নিই বা খাতায় উঠিয়ে নিই, আগে দেখি কি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সময়ের স্বল্পতার কারণে এটা আর উঠাবো না, এটা তোমাদের দেখাই। 17 নম্বর অঙ্কটা আছে x-1/x √3 হলে, যেখানে x 0, এবং প্রমাণ করো যে x² - √3x = 1। মানে ক নাম্বারে বলছে x - 1/x √3 দিয়ে প্রমাণ করতে বলছে x² - √3x = 1। তাহলে এটা আমরা ডাইরেক্ট সমাধান করি। তাহলে দেওয়া আছে, লিখতে পারি কি, 17 ক না, ক নাম্বারে দেওয়া আছে কি, x - 1/x = কত, √3, ঠিক আছে? তো এইটা দেওয়া আছে, এখন আমাদের ওইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে প্রমাণ করব, বা
এখন যদি এটাকে লসাগু করি, লসাগু করলে কি দাঁড়ায়, এই এক্সের এক্স লসাগু, তারপর এক্স যদি এইটার সাথে গুণ দিই এক্স স্কোয়ার, এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স অন থাকে, আর ওয়ানটা যদি অন দ্বারা গুণ দেই অনাক্ষে অন, ঠিক আছে, সমান সমান √3। তো এইটা হয়। তাহলে বা উপরেরটা নিচে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 1, আর এইটাকে আর গুণ করি, তাহলে কি দাঁড়ায়, √3x, ঠিক আছে, √3x হয়। এখন আমাদের দেখাইতে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1। তাহলে এইটাকে আমরা যদি একটু পক্ষান্তর করি, বা এক্স স্কোয়ার, এই পাশে কি আছে, এটার সামনে প্লাস আছে মনে মনে যেহেতু, তাহলে এই পাশে আসলে হবে কি মাইনাস √3x, আর এই সমান সমান এখানে মাইনাস আছে, এই পাশে আনলে প্লাস 1। তো এটাকে আমাদের দেখাইতে বলছে, এবং দেখো এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1, যা কিনা আমাদের কি দেখাইতে বলছে, তাহলে প্রমাণ করতে বলছে, সরি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, প্রুফড, ঠিক আছে। এরপর খ নম্বর অঙ্কটা দেখি, তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করি। দেখো খ নম্বর অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। বইটা একটু ভালোভাবে তোমাদের দেখাই, যে খ নম্বর দেখাইতে, খ নম্বর অঙ্কটা দেওয়া আছে যে প্রমাণ করো যে 23a² + b² সমান সমান 5x4 + 1/x4। তো এটা প্রমাণ করতে বলছে, এইটা সমান সমান এইটা। তো ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা মান পেয়েছি ওইটাই আমরা লিখি। তাহলে অঙ্কটা আমরা যদি শুরু করি, ক হতে পাই এখানে আর লেখার দরকার নেই, মানে লিখে নেই। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে যে x - 1/x সমান সমান √3, ঠিক আছে, এটা দেওয়া আছে প্রশ্নে। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে দেখি, আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 23a² + b², ঠিক আছে। তো এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমরা জানি যে 23 জায়গায় 23, তো a² + b² সূত্র কি, আমরা সকলেই জানি যে a² + b² দুইটা সূত্র। মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে মাইনাসের মান দিয়ে করব, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এটা কাটা সেকেন্ড ব্র্যাকেট। তো 23 এটা যেহেতু গুণ আকারে আছে, তো ডাইরেক্ট গুণ, x - 1x এর মান কত, √3 উপরে স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। তাহলে সমান সমান 23 গুণ স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা সাধারণত জানি যে স্কোয়ার এবং রুটে কাটা, তাহলে থাকে কি খালি 3 আর প্লাস 2 5। তাহলে যদি এটা গুণ করি 3 × 5 = 15, 5 হাতে আমার 1, 5 × 10 = 11, কত 115, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড আমাদের 115 বের হয়, আমাদের রাইট হ্যান্ড সাইডও আমাদের কত বের করতে হবে, 115। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা উঠাই, আমরা এখানে মানটা লিখে নেই, x - 1/x সমান সমান কী পেয়েছি জানি, √3, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা যদি উঠাই, রাইট হ্যান্ড সাইড কী আছে, 5 × x⁴ + 1 x⁴, ঠিক আছে। তাহলে 5 আমরা উক্ত স্থানেই রাখবো এবং এটাকে আমরা ভাঙাই, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাই যে এখানে a² + b² সূত্র গেছে। তাহলে a² + b² সূত্র কি, এইটাকে আমরা a ধরবো, এটাকে b। তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আমরা লিখলাম সূত্রটা, a² কাটা, এখানে সমান সমান দিয়ে করবো অঙ্কটা, তারপর 5 স্থানেই। এখন লক্ষ্য করো যে a² + b² এখানেও আবার সূত্র যায়, তাহলে আমরা এখানে আবার সূত্রে নেই,
কিন্তু এখানে তোমরা মনে রাখবে যে এখানে মানটা কিসের আছে, মাইনাসের আছে, তাহলে আমরা মাইনাসের মানটাই নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, উপরে এ স্কোয়ার মাইনাস 2। আমরা সকলেই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র। তো এটা 5, এখানে 5 স্থানীয় রাখি। এক্স মাইনাস 1x এর মান কত পেয়েছি আমরা, √3, তার উপরে হোল স্কোয়ার প্লাস 2, এই এক্সে কাটা, তারপর প্লাস 2 দিয়ে এখানে লাস্টে ওই যে -2 আছে, এই -2 নামায় দিই। তাহলে এখানে 5, তো এখানে স্কোয়ার রুটে কাটলে কত হয়, 3 প্লাস 2, ঠিক আছে, -2, তাহলে 5, 3 আর 2 কত, 5, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে, -2, তাহলে 5, 5-এর উপর স্কোয়ার দিলে 25, 2, 5 ইন্টু 23, তাহলে 25 2 গেলে 23, তাহলে গুণ করলে 3 5 15, 5 হাতে আমার 1 5 10 1 11, 115, যা কিনা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যায়, ঠিক আছে। তো এটাই আমাদের প্রুফ করতে বলছে। তো এই ছিল খ নম্বর অঙ্ক। এবার গ নম্বর অঙ্কটা যদি উঠাই, সর্বশেষ অঙ্ক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি পারি গ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো গ নম্বরে কী বলছে, গ নম্বরে বলছে x6 + 1/x6 এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে x6 + 1/x6 এর মান নির্ণয় করতে হলে আমরা খুব সহজে যেভাবে করি তা করব। তো আমরা জানি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় পেয়েছি কোথায়, দেখো খ হতে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেয়েছিলাম খ হতে, যদি একটু দেখাই তোমাদের, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি কত, এখানে আলাদা করে দেওয়া নাই, এই যে এইখানে দেখো √3 5, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেয়েছিলাম 5, তাহলে আমরা 5 লিখতে পারি, বা আমরা মানটা যদি বেরও করি আলাদা হবে তাহলেও সমস্যা নেই, তাহলে আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে খ হতে পাই না লিখে অঙ্কটা বের করে নিই, অবশ্য না বের করলেও হবে, তাহলে আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে x - 1/x = √3, ঠিক আছে। তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নির্ণয় করি, যেহেতু আমাদের এখানে প্লাস বলছে x6 প্লাস, তাহলে এখানে আমরা প্লাসের মানটা বের করি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। সূত্র বসাইছি, এটার মান কত √3, উপরে স্কোয়ার প্লাস 2, স্কোয়ার রুটে কাটা, 3 প্লাস 2 = কত 5। তো এখন এটা আমরা 5 পেয়েছি, এখন প্রদত্ত রাশিটি লিখতে পারি, প্রদত্ত রাশি x6 + 1/x6, এইটা না, তাহলে x6 + 1/x6কে এটাকে আমরা একটু ভাঙায় লিখি, তাহলে কি দাঁড়ায় যে x² + 1/x², তাহলে হয় কি a³ + b³ লিখতে পারি না, 3 × 2 = 6, তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে কি, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b তার হোল কিউব -3ab, এটা কাটা, ইন্টু a + b, ঠিক আছে। তো এখন এটার মান বের করি, এটার মান পেয়েছি কত 5, ঠিক আছে, x² + এটার উপরে কিউব -3 × 5, ঠিক আছে। তা 5-এর উপরে কিউব দিলে 125 -
3 5 15 না? তাহলে 125 যদি 15 যায় তাহলে কত দাঁড়ায়? 110। এই ছিল আমাদের সর্বশেষ অঙ্কটি, 3.2 এর সর্বশেষ অঙ্কটি। তার নির্ণয় মান x6 + 1/x6 = 110। তো আজকে আমি তোমাদের 3.2 এর সকল অঙ্কগুলো করে দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 3.3 উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এবং তোমাদের সহজে বোঝাবার চেষ্টা করব। এবং তোমরা যদি কোনো সমস্যা হয় এই অঙ্কের মধ্যে, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। ধন্যবাদ সকলকে।